আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। এখানে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাইয়াতকে কিভাবে গোসল দেওয়া হয় এবং কাফন পরানো হয় সেটা দেখানোর জন্য। আমরা সকলে দেখব এবং শিখব ইনশাআল্লাহ। তো একজন মানুষ যখন মারা যায় তখন সেখানে উপস্থিত সবাই বুঝতে পারে যে কিছুক্ষণের জন্য মানুষটা মারা যাবে। এরকম অবস্থায় তার সামনে কালেমায়ে তালকিন করা উচিত। তাকে না বলে আমরা কালেমা পড়তে থাকবো। যদি তাকে বলি, সে যদি কষ্টের মাধ্যমে যদি সে একটু উল্টো কথা বলে ফেলে, তাহলে সে কাফির হয়ে যাবে এবং তার জন্য জান্নাত আবশ্যক হবে। কথাটা কি বললো তাহলে বোঝা গেল যে একটা মায়ের মানে একটা মানুষ যখন একদম মুহূর্ত অবস্থা, যে অনেক সময় দেখলে বোঝা যায় যে হয়তো এবারে মারা যাবে, খুব শীঘ্রের মধ্যে মারা যাবে, তাড়াতাড়ির মধ্যে মারা যাবে, এবার শেষ অবস্থা যাকে আমরা বলি জাকান্দানি, জাকান্দানি চলছে, হয়তো মারা যাবে। তো সেরকম মানুষের সামনে কালেমায়ে তালকিন করতে হবে। কালেমায়ে তালকিন মানে কি? তার সামনে উপস্থিত মানুষেরা যারা থাকবে তারা জোরে জোরে কালেমা পড়বে। সে কালেমা হোক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা হোক, দ্বিতীয় কালেমা হোক, প্রথম কালেমা হোক, জোরে জোরে পড়বে। যে বিমার আছে, অসুস্থ আছে, তাকে কিন্তু বলবে না যে মা তুমি কলমা পড়ো, দাদি তুমি কলমা পড়ো, নানি তুমি কলমা পড়ো, তাকে বলবে না। কারণ মৃত্যুর যন্ত্রণা খুব কষ্টের হয়। সে হয়তো সেই কষ্টের কারণে বলে এই আমি পড়বো না, যাতো আমি সব বুঝি না, যাতো, সে কাফের হয়ে মারা যাবে। অতএব তার সামনে আমরা পড়বো, সে যদি শুনে পড়ে তো আলহামদুলিল্লাহ, এটাই ওরা বললো। একজন মানুষ যখন মারা যায় তখন তাকে উত্তর দিকে মাথা করে এবং মুখটাকে একটু পশ্চিম দিকে ঘুরিয়ে দিতে হয়। এটা পশ্চিম দিক, তাই তো? এটা হলো উত্তর দিক। উত্তর দিক মাথা করে পশ্চিম দিকে কেবলামুখী করে মায়েতকে আমরা শোয়ালাম। এরপর মায়েতকে আমরা গোসল দেবো, তাই তো? তো গোসল দেওয়ার জন্য আমরা গোসল সমস্ত ওটা দিয়ে ঘুরে যাবে, ওইদিকে উত্তর দিক হচ্ছে, এটা পশ্চিম দিক, এটা দিক লেগে গেছে। এটা উত্তর দিকে হলো। আর এবার আমরা গোসলে কি কি রেডি করবো? রেডি করো, কাপড় খুলবো। মায়াতকে গোসল দেওয়ার জন্য যে পানিটা নিতে হয় সেটা উষ্ণ গরম হতে হবে, যেন একজন জীবিত মানুষ হাত দিলে সে সহ্য করতে পারে। এবং যতটা পরিমাণে পানি হোক না কেন তাতে এক মুঠো কুলপাতা দিতে হবে। যদি কুলপাতা না পাওয়া যায় তাহলে ওটা না দিলেও চলবে। তাহলে এই বালতির মধ্যে কুলপাতার পানি গরম করে রেডি করা হয়েছে, তাই তো? চলো এবারে গোসল দেওয়ার সময় জায়গাটা কি করতে হবে? গোসল দেওয়ার সময় জায়গাটাকে চারিদিক থেকে ঘিরে নিতে হবে, যাতে ঘিরে দিতে হবে কাপড় দিয়ে, যাতে অন্য কারো দৃষ্টি না পড়ে। মনে করো ঘেরা হয়ে গেল, এবারে দাও, শুরু করো। এরপর গোসল দেওয়ার জন্য প্রথমে মাইয়াতকে অজু করাতে হবে। কাপড়টা খুলতে হবে আগে। প্রথমে কাপড়টা খুলতে হবে এবং কাপড়টাকে পর্দার সঙ্গে খুলতে হবে। দিয়ে একটা অন্য কাপড় দিয়ে একটা অন্য কাপড় উপরে দিয়ে দিতে হবে। ওটা খুলে দাও। বেশিরভাগ মাইয়াদের ক্ষেত্রে কি হয়, এই কাপড়টা গা থেকে খোলা যায় না, তখন কি করতে হয়, কাঁচি দিয়ে কেটে দিতে হয়, খোলা মুশকিল হয়ে যায়। তো এরকম পর্দার সাথে তার গায়ের কাপড়টা কেটে হোক যেমন হোক করে, যেটা পরে আছে কাপড়টা ওইটাকে খুলে দিতে হবে। দিয়ে একটা মোটা কাপড়, রঙিন হলে ভালো হয়, যাতে গোসল দিয়ে পানি যখন দেওয়া হবে তার শরীরের কোনো অংশ যাতে ফুটে না ওঠে, এই জন্য একটা রঙিন কাপড় বা মোটা কাপড় ব্যবহার করা গোসল দেওয়ার সময়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবারে কি করতে হবে বলো? এরপর অজু করাতে হবে। মাইয়েতকে অজু করানোর জন্য কুল্লি করা ও নাকে পানি বাদ দিয়ে অজু করাতে হবে। কুল্লি করানো, নাকে পানি বাদ দিয়ে মায়েরকে পুরো অজু করানো হবে। করাও। প্রথমে আমরা 3 বার মুখে পানি দেব। এরপর ডান হাত 3 বার ধোয়াবো কোনই পর্যন্ত। এরপর আমরা বাঁ হাত 3 বার ধোয়াবো। পানি নাও, বারবার বাদি থেকে নাও মাঝে মাঝে। আসুন।
এরপর আমরা মাথা মাসাজ করব। মাসাজ করানোর জন্য হাতটাকে পানিতে ভিজিয়ে নিয়ে মাসাজ করব। এবার প্রথমে ডান পা ও তারপরে বাম পা ধোয়াবো। মায়েদের যদি ফরজ গোসল থাকে তাহলে দাঁতের মাড়ি ও নাকের সুরা পরিষ্কার করা আবশ্যক। যদি ফরজ গোসল না থাকে তাহলে দাঁতের মাড়ি ও নাকের সুরা পরিষ্কার না করলেও ভালো। তাহলে বোঝা গেল মায়ের যে মারা গেছে যদি তার ওপর গোসল ফরজ থাকে তাহলে কাপড়কে ভিজিয়ে নিয়ে মায়েদের দাঁতের মাড়ি নাকের সোরাক এগুলো পরিষ্কার করতে হবে, মানে করা জরুরি, নাহলে গোসল শুদ্ধ হবে না। যদি মায়েদের ওপর গোসল ফরজ না থাকে তাহলে এটা ছেড়ে গেলেও অসুবিধা নেই, করলে ভালো, করা দরকার, করলে ভালো। যে ছেড়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু ফরজ গোসল থাকলে ছেড়ে গেলে গোসল শুদ্ধই হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। ভেজাও কাপড়টা ভেজাও। দেখো আমাদের এখন চলছে ঠোঁট মাড়ি নাকের সুরাক পরিষ্কার চলছে। এরপর মাইয়াতকে ইস্তেঞ্জা করাতে হবে এবং সেটা পর্দার সঙ্গে করাতে হবে। ইস্তেঞ্জা মায়েরকে কি বললো? ইস্তেঞ্জা করাতে হবে। ইস্তেঞ্জা মানে কি? ইস্তেঞ্জা মানে মায়েরকে ইস্তেঞ্জা করাতে বললো। ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা করার পরে যে পরিষ্কার হওয়ার জন্য যেটা আমরা ব্যবহার করি, পানি হোক, ঢেলা হোক, কুলুপ হোক, এটাকে বলা হয় ইস্তেঞ্জা। আমরা অনেকে মনে করি পেশাব করতে যাচ্ছে বলে ইস্তেঞ্জা করতে যাচ্ছে, আসলে পেশাব করার পরে পরিষ্কার করতে হয় বা পানি ব্যবহার করতে হয়, ওইটাকে বলা হয় ইস্তেঞ্জা। এখন মায়েরকে সেই ইস্তেঞ্জা করানো হবে। করতে গেলে কিভাবে করতে হবে? প্রথমে মাইয়াতের উপর একটু পানি ঢেলে দিতে হবে। প্রথমে ইস্তেঞ্জার জায়গাগুলোতে একটু পানি দিয়ে ভিজে নিতে হবে, কারণ অনেকে কষ্টের কারণে পেশাব পায়খানা করে ফেলে, সেগুলো 2-3 দিন পরে যদি হয় তাহলে সেটা শক্ত হয়ে যায়, তার জন্য ওর উপর পানি দিয়ে দিতে হবে। আগে ইস্তেঞ্জার জায়গাটাকে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হলো, যাতে যদি কোনো নোংরা থাকে সেটা যাতে নরম হয়ে যায়, সাফ করতে সুবিধা হয়, সেই জন্য আগে জায়গাটাকে কি করে হবে? পানি দিয়ে একটুখানি ভিজিয়ে নেওয়া হলো। নেওয়ার পরে হাতে কেন কাপড়টা দিয়েছো বলো? এবার আমরা হাতে একটি গ্লাভস বা কাপড় জড়িয়ে নেব, যাতে আমার শরীরের অংশ মায়েদের শরীরে স্পর্শ না করে। দেখেন, বাম হাতে এরা কাপড় জড়িয়েছে, কেন জড়িয়েছে? যাতে মায়েদের শরীরের সঙ্গে নিজের হাতটা, যদি ওটা গোপন জায়গায় যাচ্ছে, হাতটা ডাইরেক্ট টাচ না হয়, সেই জন্য হাতে একটা কাপড় জড়িয়ে নেওয়া। সে পুরুষ হোক বা মহিলা হোক, উভয় গোসলে সেম ব্যাপার, যে হাতে গ্লাভস বা কোনো কাপড় হাতে জড়িয়ে নেওয়া। চল তারপরে ইস্তেঞ্জা করাও। ইস্তেঞ্জার কাপড় মানে কাপড়ের সাথেই থাকে, টিস্যু কাপড় বলে লেখা থাকে, যে টিস্যু, ওতে করে ইস্তেঞ্জা করা হবে। তো এটা কি ইস্তেঞ্জা করা হচ্ছে বলো, মুখে বলো। এখানে পায়খানার রাস্তা ইস্তেঞ্জা করানো হচ্ছে। 3 বার, 5 বার অথবা 7 বার, কি প্রয়োজনে তার বেশিও কাপড় নেওয়া যেতে পারে। এবার প্রস্রাবের রাস্তা পরিষ্কার করা হচ্ছে। হলো, চলো তারপরে মানে ইস্তেঞ্জা করানো কমপ্লিট। এবার কি করতে হবে? এবার মাইয়াতকে বাম দিকে কাত করে ডান দিকটা আমরা ধুইয়ে নেব কবার? 3 বার, মাথা থেকে পা পর্যন্ত। পানি কমে এসছে, তোলাতে নেবে ভালো করে, উপরে তো পানি অনেক কমে গেছে। হ্যাঁ, সাবান লাগাও প্রয়োজনে আমরা সাবান পানি লাগাতে পারি। এবার আমরা সাবান পানিটা তৈরি করব। যাতে ভালোভাবে দেখা যায়, আর ফুলটাকে সামনে নিয়ে আসো, ফুলটা আরো সামনে নিয়ে আসো,
একটু এদিকে সোজা, ওদিকে মেয়েরা দেখবে, এদিকে সোজা একটু। হ্যাঁ নাও দেখো। আচ্ছা ধুয়ে দেওয়ার পর এটা কি করছো? সাবান দিয়ে আমরা একটু সাবান দিয়ে গা পরিষ্কার করে দিচ্ছ, তাই তো? মানে পানি ঢেলে প্রয়োজনে সাবান দিয়ে গোটা গা ঘষে ঘষে পরিষ্কার করা হবে। একটা এর মধ্যেখানে এটা যখন সাবান লাগাচ্ছে ততক্ষণ একটা কথা বলে দিই, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, বলে মানুষ যখন মারা যায় তার শরীরটা পুরো বিষ ফোঁড়ার মতো হয়ে যায়। কে কে শুনেছেন কথাটা? পুরুষের মধ্যে হাত তুলি আমরা, কে কে শুনেছি কথাটা? যে মানুষ মারা গেলে তার শরীরটা বিষ ফোঁড়ার মতো হয়ে যায়, মানে হাত দিলেই লাগে, যেন আস্তে আস্তে করতে হয়। এই কথাটা কে কে শুনেছেন? আমরা এই অল্প বয়সে শুনে ফেলেছি, আর আপনারা এখন শোনেননি? মুরব্বীরা হাত তুলছে এমন এমন করে যে হ্যাঁ হবে না না হবে, মানে সুবিধাবাদী, যদি হ্যাঁ হয় তাহলে জোরে হয়ে যাবে, আর না হলে হাতে ঢুকে যাবে। আমি তো চুল কাটছিলাম, হাত তুলিনি। আসলে জিনিসটা হচ্ছে ভুল। মায়েদের শরীর কোনোদিন বিষ ফোঁড়ার মতো হয় না। আস্তে আস্তে কেন করতে হয়? এটা একটা আশরাফুল মখলুকাতের বডি। এই যে মানুষের শরীর থেকে যে প্রাণটা বেরিয়ে গেল, এটা একটা খাঁচা, এর কোনো আর দাম নেই। যেহেতু এই খাঁচাটা আশরাফুল মখলুকাত, মানে আল্লাহর সমস্ত সৃষ্টির সেরা সৃষ্টির বডি, সেই জন্য তার সম্মানের জন্য আস্তে আস্তে কাজ করতে হয়। সেই জন্য প্রয়োজনে সাবান দিয়ে যখন আমি ঘষবো, আমি জানি এটা ভাববো না যে ওর শরীরটা বিষ ফোঁড়ার মতো আছে, এখানে নোংরা লেগে আছে, থাকো থাকো, আস্তে আস্তে উপর দিয়ে করে নাও না। প্রয়োজনে জোরে জোরে চেপে চেপে ঘষে ঘষে কি করতে হবে? ময়লা তুলে দিতে হবে। কথা বুঝে এসছে না? আসেনে কথা বুঝে এসছে তো? তাহলে এই জিনিসটা ভুল জিনিস, যে মায়েদের শরীর কোনোদিন বিষ ফোঁড়ার মতন থাকে না। মৃত্যুর সময় যা কষ্টকর হয়ে যায়, পরে আর ওই বডিতে কোনো কষ্ট হয় না, ওটা একটা খাঁচা। চলো তারপরে এরপর আমরা মায়াতের শরীরটা পানি দিয়ে ধুয়ে নেব। এটা এখন ডান দিকটা ধোয়ানো চলছে, তাই তো? ডান দিকে। এরপরে আমরা মায়াতকে ডান দিকে কাত করে বাম দিকটা ধুয়ে নেব একইভাবে। আগে পানি দাও, তারপর সাবান দেবো। এরপর পানি দিয়ে আমরা ধুয়ে নেব। এরপর মায়াতকে নিজের শরীরের সঙ্গে টেক লাগিয়ে বসাতে হবে এবং পেটে চাপ দিতে হবে। যদি মায়াতের পেটে কোনো নোংরা থাকে তাহলে সেটা যাতে বেরিয়ে যায় নিজের শরীর। তা বোঝা গেল। এরপরে মাইয়াতকে নিজের শরীরের সঙ্গে টেক লাগিয়ে হালকা বসাতে হবে এবং পেটে আস্তে আস্তে চাপ দিতে হবে, যাতে কোনো নোংরা যদি থাকে যেন সেটা বেরিয়ে যায়। বেরিয়ে গেলে আরেকবার ধুয়ে দেওয়া হবে। বোঝা গেল? নাহলে ফের মায়েরকে তুলতে করতে ফের নোংরা বেরোবে, সমস্যা হবে। মানে এই খাটিয়া দেখলে এই খাটিয়ায় তোলো, আবার নোংরা বেরিয়ে যেতে পারে। সেই জন্য ওই গোসলের সময় একটু নিজের শরীরের সঙ্গে টেক লাগিয়ে একটু হালকা বসানোর মতন করতে হবে, যাতে পেটে একটু চাপ পড়লো, এবং হাত দিয়ে পেটে একটু হালকা হালকা চাপ দিতে হবে, যাতে নোংরা যা থাকে যেন বেরিয়ে যায়। করো। দেখানো যাচ্ছে না, মনে হলো। তারপরে যদি কোনো নোংরা বেরোয় তাহলে আমরা পানি দিয়ে ধুয়ে নেব। পুনরায় গোসল গোসল করে ধোয়ানোর দরকার নেই। এরপরে শেষে গ্লাসে একটু জায়গায় একটু পানি নিয়ে তাতে আতর বা গোলাপ পানি দিতে হবে, যাতে পানিটা একটু সুগন্ধি হয়। সেই সুগন্ধি পানি দিয়ে শেষে আরেকবার গোসল গায়ে দিতে হবে। এদিকে তিনবার এবং অন্যদিকে তিনবার দিতে হবে। প্রথমে ফের বাম দিকে কাজ করে ডান দিকে তিনবার সুগন্ধি পানি ঢালা হচ্ছে। পানি তোলো বারবার। ধোয়া গেলে এবার কি করতে হবে? এবারে গামছা দিয়ে মুছিয়ে নেব। মুছে নাও। পানি ছাড়া হয়ে পানির কাজ সেরে বালতি নামিয়ে দাও, মগ নামিয়ে দাও, সেই রঙিন কাপড় নামিয়ে দাও।
কুলুগুলো নামিয়ে দাও, বালতি তুলে দাও সব, বালতি রেখে দাও সব। এবার গামুছিয়ে দাও, না গামুছিয়ে দাও ভালো করে। মায়েদের চুলে কি চিরুনি দিয়ে আঁচড়ানো হবে? না। আঁচড়ানো হবে না, ঠিক বলেছো, ঠিক আছে। মায়েদের চুলকে চিরুনি দিয়ে আঁচড়ানো হবে না। ঠোঁটে কি লিপস্টিক, চোখে সুরমা দেবে? না। ঠোঁটে লিপস্টিকও দেওয়া হবে না, আর চোখে সুরমাও দেওয়া হবে না। বোঝা গেল কথা? চোখে সুরমা দেওয়া হবে না, এবং আতর নিয়ে কাফন টাফনে দেওয়া হবে না, চুলে দেওয়া যাবে। মেয়ে হলে চুলে, ছেলে হলে চুলে দাড়িতে দেওয়া যাবে আতর। কাফন টাফনে কোনো রকম আতর চলবে না। এবার মায়ের চলো কাফনটা রেডি করো, এবারে মায়ের তো সরা ওইদিকে। এটা মেয়েদের মায়েদের জন্য কটা কাপড় লাগে কাফনের? মহিলাদের মায়েদের জন্য 5টি কাপড় এবং পুরুষদের 3টি কাপড়। মেয়েদের কটা, 5টা কি কি নাম বলো? চাদর, ইজার, সিনাবান, খিলকা ও হিজাব। হ্যাঁ এই যে ঘোরাও না। এখন এখন প্রথমে তাহলে কি বিছালে? প্রথমে ইজার বিছিয়ে নিলাম, এরপর আমরা সিনাবন্ধ বিছাবো। ইজারের পরে সিনাবন্ধ। আর কি যাবে? মাথাটা এখানে বসে বলবো, আটকে যাও, আটকে ঝুলানো। তারপরে কি যাবে? এরপর আমরা চাদর বিছিয়ে নেব। এরপরে খিলকা। এরপর খিলকা বিছাবো, এক পার্ট গুড়িয়ে এক পার্ট তুলে নেব। খিলকাটা তাহলে 1 ফিট বিছানো হবে, 1 ফিট গুড়ানো থাকবে। কি করবে? পর্দার সঙ্গে এবার মায়েতকে কাফনে পরিয়ে দেব। এরপর খিলকাটা পরাবো এবং আগের কাপড়টি পর্দার সঙ্গে খুলে নেব। খিলকাটা পরানো হচ্ছে এবং যে কাপড়ে গোসল দেওয়া হয়েছিল ওটাকে আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে। এরপর আমরা কর্পূর দেব সেই জায়গাগুলি যেগুলি সিজদা করার সময় মাটিতে লাগে। এই যে কর্পূর দেওয়া হবে, অনেকে কি করে কাফনের ওপর কর্পূরটা ছড়িয়ে দেয়। আসলে কর্পূর দেওয়ার নিয়ম হলো, একটা মানুষ সেজদা করার সময় যে সমস্ত অঙ্গগুলো সেজদাতে ব্যবহার হয়, মাটির সঙ্গে ঠেকে, সেই জায়গাগুলোতে শুধু কর্পূর দেওয়া হবে। ওই জায়গাগুলো কি কি? কপাল, নাক, হাঁটু, হাতের তালু, পায়ের পাতা। নাক দিলে, এবার কোথায় দেবে? হাতের তালুতে দাও, 2 হাতে দাও, পায়ের আঙুলগুলো দেবে, তাই তো? হাঁটুতে দাও, পর্দার সঙ্গে দাও হাঁটুতে। এই পর্যন্ত আমাদের কর্পূর দেওয়া কমপ্লিট হলো। এরপরে কি করতে হবে? হিজাব পরাতে হবে। হিজাব করার সময় কিভাবে পরাবে? চুলটা কিভাবে থাকবে বলে দাও। চুলটা 2 ভাগে ভাগ করে বুকের ওপর ফেলে হিজাব পরাতে হবে। চুলটা কি বেঁধে নেবে? না, খোলা থাকবে। চুল বাঁধবে না, কোন রকম পেঁচাবে না। চুল কোনো রকম বাঁধাও হবে না, কোনো রকম মানে পাক দেওয়াও হবে না, শুধু ভাগ করে 2 দিকে পড়ে যাবে, বুকের ওপর চুলটা পড়ে যাবে মাইয়াতে। তারপরে কি করবে? হিজাব পরাবো। হিজাবটা পরাবে। হিজাব পরিয়ে দাও।
হিজাব করানো কমপ্লিট। তারপরে কি হবে? এরপরে কাফনটা আমরা প্রথমে বাম দিকে মুড়বো, তারপরে ডান দিকে মুড়বো। প্রথম বাম দিকে মোড়া হচ্ছে, তারপরে ডান দিকে। এরপরে কি মোড়া হবে? সিনাবন্ধ। প্রথমে বাম দিক, তারপর ডান দিক। তো শেষেরটা ইজাজ। প্রথমে বাম দিক, তারপর ডান দিক। ব্যাস ডান, কমপ্লিট হয়ে গেল। কাফন পরানো কমপ্লিট হয়ে গেল। এবারে খালি তিনটে বাঁধানো হবে, তাই তো? কোথায় কোথায় বাঁধা হবে? একটি পায়ের নিচে, একটি কোমরে ও একটি মাথার দিকে। বাহ, তাহলে তিনটে বাঁধা হবে, পায়ে, মাথায় আর কোমরে। বেঁধে দাও তিনটে, তিনজন তিনটে বাঁধো। এই দুটো ধরে টানো, এটা ধরে টেনে সোজা করো, পানি ধরে টানো। ব্যাস দেখেন, পুরো মায়েদের গোসল দিয়ে কাফন পরানো পুরো কমপ্লিট হয়ে গেল। এবার যদি কেউ মুখ দেখতে চায় তাহলে খুলে এখানে মুখ দেখানো হবে। বোঝা গেছে? পুরো হালুয়া জিনিস, খুব সহজ জিনিস। আমরা দু একবার যদি কারোর সাথে গিয়ে দেখি, একবার দেখানো হলো, যখন কোনো জায়গায় মায়েদের গোসল দেওয়া চলবে, যদি আমরা গিয়ে দেখি ইনশাল্লাহ আমরা শিখে যাব। তাহলে আর কেউ মারা গেলে সেই পুরনো নানি আর দাদিকে ডেকে আনার প্রয়োজন হবে না। একটা জিনিস আমাদেরকে সর্বপ্রথম আমাদের দিমাগে ঢোকাতে হবে, যে যে মারা গেল সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। সে চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। সে চাই অ্যাক্সিডেন্টে মরুক, বিষ খেয়ে মরুক, গলায় দড়ি দিয়ে মরুক, যেমন ইচ্ছা করে মরুক, বা তাকে কেউ মেরে দিক, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। যে বাবা অমুক জন অ্যাক্সিডেন্টে মারা গেছে, ভূত হয়ে ফের আমাকে ধরবে, ভুল জিনিস। এটা ভাবা মানে তুমি ইসলামী আকীদায় তোমার গন্ডগোল আছে। কারণ যে মারা যাবে সে আর পুনরায় পৃথিবীতে ফিরে আসবে না। তার আত্মা, তার ভূত কোনোদিন ফিরে আসবে না। বা তাহলে অমুক জায়গায় একজন মারা গেছে, তারপরে গ্রামের লোককে, গ্রামের কোনো মহিলাকে একজন ধরেছে, এসে বলছে আমি অমুক, ওইগুলো হচ্ছে দুষ্ট জিন, ওদের নামে ভেঙে খায়। যেমন আমাদের মানুষের মধ্যে অনেকে থাকে না, রং নাম্বারে ফোন করে বলছে, হ্যালো আমি থানার বড়বাবু বলছি। সে কি থানার বড়বাবু? কথা বলে না, সে থানার বড়বাবু? সে থানার বড়বাবু না, সে হচ্ছে দুষ্টু লোক। সে মানুষকে ঠকাচ্ছে যে আমি থানার বড়বাবু বলছি, আমি ব্যাংকের ম্যানেজার বলছি, আপনার ওটিপিটা আমাকে দেন। বলে না, বলে না? যেমন মানুষ এইভাবে বলে, ওই রকম দুষ্টু জিনেরা যে মারা যায় তার নাম ভেঙে খায়। বুঝে এসছে কথা? মানে যে মারা গেল সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। অতএব তাকে আমি গোসল দিলে আমার কোনো ভয়ের কারণ থাকছে না, তার কাছে আমি সারা রাত থাকলেও কোনো ভয়ের কারণ থাকছে না। জ্যান্ত মানুষ তবু আমাকে ঘুমের ঘরে একটা চড় মারতে পারবে, ঘুমের মানে তার ঘুম খারাপ হলে মানে কট ফিট থেকে আমাকে লাথি মারতে পারবে। মরা মানুষ কোনো রকম ক্ষতি করতে পারবে না, টোটালি কোনো উপকারও করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। এটা আমার দিমাগে ঢুকিয়ে নিতে হবে। যেবার মাইটকে দেখে ভয় লাগছে এরকম মনে করলে হবে না। আমাদের সমাজে তো এরকম চলছে, ছোট ছেলে বাপের কাঁধে সবসময় ঘুরে বেড়াচ্ছে, আর যেই বাপ মরে গেছে বলো মা আব্বাকে দেখে ভয় লাগছে, আছে কি নেই? মরে যাওয়ার পরে বলছে আব্বাকে দেখে ভয় লাগছে, কারণ সবসময় বাপের কাঁধে ঘুরে বেড়াচ্ছে। না, ও ভয় করলে হবে না। মায়েদের কোনো রকম মানে এই ক্ষমতা আল্লাহ দেয়নি যে সে ফের পুনরায় ফিরে আসবে। অতএব আমরা সবাই প্রস্তুত থাকবো যে মাইয়েত মারা গেলে তার গোসল দেওয়ার জন্য। যে বা যারা এই মাইয়েতের গোসল দেবে, গোসল দেওয়া যখন কমপ্লিট হবে আল্লাহর তরফে ঘোষণা হয়ে যাবে যে এ যেন আজকের মায়ের পেট থেকে জন্ম নিল, মানে এর আর কোনো গুনাহ থাকলো না। যে মাইয়েতের গোসল দেবে সে এমন হয়ে যাবে যেন আজকে সে তার মায়ের পেট থেকে জন্ম নিল, মানে তার আর কোনো গোসল, তার যেমন একটা ছোট্ট বাচ্চা সবে জন্মালো, তার কটা গুনাহ থাকে? তার কটা গুনাহ থাকে? প্রচুর গুনাহ থাকে নাকি? মায়ের পেটে সে মাকে অনেক লাথি মেরেছে, সব গুনাহ হয়েছে? কথা বলে না, গুনাহ হয়েছে? তার যেমন কোনো গুনাহ থাকে না, অনুরূপ ভাবে যে মাইয়েতের গোসল দেবে তার ওই রকম কোনো গুনাহ থাকে না, ওই রকম মাসুম হয়ে যায়। তো এত বড় অফার আমরা ছাড়বো কেন? আমরা ছাড়বো এত বড় অফার? ছাড়বো না, সবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।